আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি প্রতিবারের মতন পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। সামনেই আসতে চলেছে আমার একটা স্পেশাল দিন। তো সামনে কী দিন আসতে চলেছে সেটা আমি আমার নেক্সট ব্লগে আপনাদেরকে জানিয়ে দিব। তো সেই স্পেশাল দিন উপলক্ষে জোর করে হাজব্যান্ডকে ধরে নিয়ে গেলাম যেন আমাকে গিফট কিনে দেয়। তো এবার আমি কি গিফট নেব আগে থেকেই ডিসাইড করেছিলাম এবং আমার হাজব্যান্ডকে জোর করে ধরে নিয়ে গিয়েছিলাম ক্রোকারিজের দোকানে। যেহেতু অন্যান্যবার অন্যান্য ধরনের গিফট নেওয়া হয়, তো ভাবলাম এবার আমার রান্নাঘরের জন্য যা যা প্রয়োজনীয় সেসব কিছুই ওর কাছ থেকে গিফট নেব। তো আমার গিফট কেনা কমপ্লিট হয়ে গেছে, বাজার করা কমপ্লিট হয়ে গেছে। কিছু বিফ নিয়ে নিলাম, এখানে প্রায় 2 কেজির মতন বিফ ছিল। আর আমি কিছুদিন ধরে ডায়েট করা শুরু করেছি, তাই প্রচুর সালাদ এবং সবজি কেনাকাটা ছিল। তো আসার সময় সেগুলোও কেনাকাটা করে চলে আসলাম বাসার দিকে। তো এসে সব বাজার সদাইগুলো একটু গুছিয়ে রাখলাম। গুছিয়ে রেখে আমাকে আবার আমার মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো খুব দ্রুত হাতে ঘরের কাজগুলো শেষ করে ফেললাম। আমি ইদানিং ইন্টারমিটেন্ট ফাস্টিং, যেটা অনলাইনে খুব বেশি ভাইরাল, এখন আমি সেটাই করছি। প্রায় 16 ঘন্টার মতন আমাকে ফাস্টিং করতে হচ্ছে। তো আমার সন্ধ্যার যে মিলটা সেটা আমি সন্ধ্যা 7টার মধ্যে কমপ্লিট করে, আর পরদিন সকাল 11টা-12টা পর্যন্ত আমি তেমন কিছুই খাই না, শুধুমাত্র পানি বা পানি জাতীয় খাবারগুলো খেয়ে থাকি। এজন্য আমি এখানে জিরা নিয়ে এসেছি যেন আমি জিরা পানিটা তৈরি করে এই ওয়াটার ফাস্টিংয়ের সময় আমি জিরা পানিটা খেতে পারি। এটাকেও আমি বেশ কয়েকবার ওজন কমানোর জন্য ডায়েটিংয়ের ট্রাই করেছিলাম, তবে সেটা খুব বেশি ফলপ্রসূ হয়নি। 1 থেকে 2 মাসের মতন কন্টিনিউ করার পর সেটা আমার স্টপ হয়ে গেছে। তার সাথে এমন হয় জানাবেন যে ওজন কমানোর জন্য পথে নামার পর 1 থেকে 2 মাস পর আবার সেই আগের মতন হয়ে যায়। 1 থেকে 2 মাস কঠোর পরিশ্রম এবং কঠোর ডায়েট করার পর আবার সেই আগের মতন হয়ে যায়, সেই বেহিসাবি জীবন, এলোমেলো লাইফে চলে যায়। এটা আমার মতন কার কার সাথে হয় কমেন্টে জানিয়ে যাবেন। তো আমি এখন যেহেতু ইন্টারমিটেন্ট ফাস্টিং করছি, আমি সন্ধ্যা 7টার মধ্যে আমার ডিনারটা কমপ্লিট করে ফেলি। আর আমার এখন রেগুলার ডিনারের মধ্যে রয়েছে এই সালাডটা। এই সালাডের মধ্যে আমি শসা, গাজর, টমেটো, আমার বাসায় মূলা ছিল তো সেই মূলা থেকে কিছুটা দিয়েছি, চাইলে আপনারা বাঁধাকপিও দিতে পারেন। দিয়ে দিয়েছি একটা সিদ্ধ ডিম, কিছু চীনাবাদাম, সাদা তিল আর পিঙ্ক সল্ট, যেটা ডায়েটের জন্য ব্যবহার করা হয়। সব কিছু মিলিয়ে টস করে আমি একটা সালাদ তৈরি করেছি। আর এটাই হচ্ছে আমার রাতের মিল। এটা খাওয়ার পর আমি আবার 16-17 ঘন্টার জন্য ফাস্টিংয়ে চলে যাব এবং শুধুমাত্র লিকুইড বা পানি জাতীয় খাবারগুলোই আমি এই টাইমটাতে খেয়ে থাকবো। দিকে একটু কষ্ট হলেও এখন আমার এই সালাডটাতে আমি অভ্যস্ত হয়ে গেছি এবং এটাই আমার রাতের ডিনার হিসেবে আমি বেশ কিছুদিন ধরে খাচ্ছি। আমি যেহেতু বেশ কিছুদিন ধরে মেইন মিলের মধ্যে সালাডটাই খাচ্ছি, তো সেটার জন্য আমি বেশ কিছু বাদাম আর একটা খাঁটি সরিষার তেল নিয়ে এসেছি যেন আমি সেটা আমার সালাদেই শুধুমাত্র খেতে পারি। আর এই বাদামগুলো আমি যখন খেতে লাগে তখন আমি 1-2 বাদাম খাওয়ার ট্রাই করছি। আমার এটা পার্সেল চলে এসেছিলো, তো সেটা আনবক্সিং করা হয়নি, তো সেটা এখন আমি আপনাদের সাথে আনবক্সিং করছি। এটা হলো আমার ফোনের জন্য আমি 2টো কভার কিনেছিলাম, যেগুলো আমরা রাফ ইউজের জন্য যে ধরনের ফোন কভারগুলো ইউজ করে থাকি, আমি সেই ধরনের 2টো ফোন কভার আমি দারাজ থেকে কালেক্ট করে নিয়েছি খুবই কম টাকার মধ্যে, যেন রাফ ইউজ করতে পারি। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।